এই বেটা, দেশের মাঝে তো তেলের সংকট ফিরে আছে, চল আমরা দুইজনে তেল লিয়া রিচার্জ করি। अच्छा তেলের খনিটা যদি বার করে লাইতারি ठीक है। তাইলে সরকার আইয়া আমগো উপহার দিব, আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ মামা ঠিক কইছ। দেশের মধ্যে তেলের যে পরিমাণ সংকট পড়ছে, আমগো দুইজনেরই তেলে গুন্ডা বার করতে হইব। আমি এক অটোলাতে শুনছি কাইকা টেকবি যে নিচে তেলের খনি আছে। কি কস, তাইলে আমরা 10-12 জন লইয়া अच्छा কাইকা টেক ব্রিজের তলে যাইয়া তেলের খনিটা বার করতে হইব। এ বেড়া, আমি একজন শিক্ষিত বলা, আমার তুই তোরা তেলের খনি বার করে লইতেছ। হ্যাঁ বেড়া, এখানে বড় বড় যে কারেন্ট জায়গা এটা খবর হোক, এটার খবর আমরা তিনজনে মিলে সমাধান করবো। শোন, তাইলে তেলের খনি अच्छा আর কারেন্ট যাওয়ার বিষয়টা ठीक है। আমরা তিনজনই সমাধান করলাম, ঠিক আছে? শোন, বড় সে একটা মোটর লুম, বাইরের দেশে যত সমুদ্রের পানি আছে সব পানি বাংলাদেশে আইন না, ওইখান থেকে কারেন্ট উৎপাদন করবো। আমার তেলের খনিলে আমার তা বেতন নাই, কারণ আমি চালাই সাইকেল। আমরা আজকে গিয়ে ওই কাইকা টেকবি যে নিচে গিয়ে খোদা শুরু করে দিই। ঠিক বেটা, অনেক গেলে হইতো না, রাইতে যাইতে হইব। অনেক যদি খুঁজতে বার করে লাই তেলের খনি, তাইলে আমরা আর বাঘ পাইতাম না, আর আঙ্গুল চুষতে হইব আমাকে। তাইলে তোরা থাক, আমি যাই গে, রাইতে একটু হ্যাঁ, যে কইলো বাইরের দেশেতে পানি আনবো, এত পানি আনবো কেমনে? খাজনাতে বাজনা হয়ে যাইব। হ্যাঁ, আমার বালের বুদ্ধি দিছে। আরে হ্যাঁ বাদ দে, আমি আর তুই মিললা তেলে খনি বার করি, লাগলে 5-6 জন বন্ধু বান্ধব লয়ে যাই। अच्छा হ হ, ঠিক আছে, তাহলে আমরাই তেলের খুলি বের করলাম। হ্যাঁ, বাল সাল বাদ।